গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করছি ক্লাস 10-এর ভূগোল বিষয়ের ওপর। দেখো এখানে প্রথম কোশ্চেন, আবহবিকার ক্ষয়ীভবন এবং পুঞ্জক্ষয়ের সম্মিলিত কার্যের ফলে ঘটে কোন প্রক্রিয়া? এখানে বলেছে আবহবিকার যুক্ত ক্ষয়ীভবন যুক্ত হচ্ছে পুঞ্জক্ষয়। এগুলোকে একত্রে কি বলা হচ্ছে? একে তিনটাকে যোগ করলে নগ্নিভবন। নেক্সট বলেছে নিচের ভূমিরূপের মধ্যে কোনটি হিমবাহের ক্ষয় কার্যের ফলে গঠিত নয় বলেছে। গঠিত নয়। তার মধ্যে দেখো এখানে ইয়ারদাং, অ্যারেট, ঝুলন্ত উপত্যকা এবং হিমদ্রোণী হিমবাহের ক্ষয় কার্যের ফলে গঠিত নয়। অ্যারেট, হিমদ্রোণী এবং ঝুলন্ত উপত্যকা এগুলো হিমবাহের ক্ষয় কার্যের ফলে গঠিত, কিন্তু হচ্ছে ইয়ারদাং হচ্ছে হিমবাহের ক্ষয় কার্যের ফলে গঠিত নয়। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলে যে গ্যাসের পরিমাণ সর্বাধিক বা সবচেয়ে বেশি, এটা আমরা সবাই জানি নাইট্রোজেন, যার পরিমাণ কত? 78.08%। নেক্সট কোশ্চেন, যে যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয়? বায়ুর চাপ হচ্ছে এখানে ব্যারোমিটার। নেক্সট কোশ্চেন, এখানে একটি শীতল স্রোতের নাম বা একটি শীতল স্রোতের উদাহরণ। এখানে যে স্রোতগুলো দিয়েছে তার মধ্যে শীতল স্রোত হবে ল্যাব্রাডর স্রোত, এবং বাকি স্রোতগুলো হচ্ছে এগুলো সব উষ্ণ স্রোত। গিনি স্রোত, নিরক্ষীয় স্রোত এবং উপসাগরীয় স্রোত এগুলো উষ্ণ স্রোত। এখানে একমাত্র হচ্ছে ল্যাব্রাডর স্রোতটা হচ্ছে শীতল স্রোত। সূর্য, চাঁদ, পৃথিবী সরলরৈখিক অবস্থানকে কি বলে? সূর্য, চাঁদ ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে এখানে সিজিগি বলে। নেক্সট কোশ্চেন, সাথে থাকে কোশ্চেন, ফ্লাই অ্যাশের উৎস কি? ফ্লাই অ্যাশের উৎস হচ্ছে এখানে তাপবিদ্যুৎ কেন্দ্র। ভারতের বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কয়টি? কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হচ্ছে এখানে 8টি। নেক্সট হচ্ছে কোশ্চেন, গুরুত্বপূর্ণ কোশ্চেন, ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ অংশ এখানে আছে পরেশনাথ পাহাড়। কি হবে উত্তরটা? পরেশনাথ পাহাড়। নেক্সট 10 থেকে কোশ্চেন, ভারতের মৌসুম বায়ুর প্রত্যাবর্তন শুরু হয় ড্যাশ ঋতুতে বা ড্যাশ কালে? এখানে উত্তরটা হবে এখানে শরৎকালে। নেক্সট কোশ্চেন, ভাঙার মৃত্তিকাকে পশ্চিমবঙ্গে কি বলা হয় বা বীরভূমে কি বলা হয়? পশ্চিমবঙ্গের বীরভূমে কি বলে? দেখো অপশনগুলো দেখো, এখানে হচ্ছে ঘুচিং বা ঘুটিং, কাঙ্কর, খড়ি এবং লাল মাটি। এখানে সবগুলো অপশানের মধ্যে এখানে জরা বা ঘুচিং বা একে ঘুচিং বলা হয় বা ঘুটিং বলা হয়। সঠিক উত্তরটা হবে এখানে ঘুটিং। বিভিন্ন বইতে বিভিন্ন রকম উচ্চারণ আছে, কিন্তু এটা উত্তর হচ্ছে এখানে ঘুটিং হবে। নেক্সট বলেছে এখানে উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? এটা গুরুত্বপূর্ণ কমন কোশ্চেন।
উত্তর হাতে ম্যানচেস্টার বলা হয় এখানে কানপুরকে। 2011 সালের সেন্সাস অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ অঙ্গরাজ্য, এখানে জনঘনত্বপূর্ণ অঙ্গরাজ্য বলেছে এখানে বিহার। ভারতের জরিপ সংস্থা বা যাকে বলেছে SOI, শর্ট ফর্মে বলা হচ্ছে SOI বা সার্ভে অফ ইন্ডিয়া, যার হেডকোয়ার্টার কোথায় রয়েছে, যার সদর দপ্তর রয়েছে এখানে দেরাদুনে। ঠিক আছে, নেক্সট এবার হচ্ছে এখানে শুদ্ধ অশুদ্ধতে আসো। শুদ্ধ অশুদ্ধতে নেক্সট শুদ্ধ অশুদ্ধতে প্রথম কোশ্চেন দেখো, এখানে বায়ুর গতিপথে দীর্ঘাকার বালিয়াড়িগুলোকে কি বলা হয়? দীর্ঘাকার বালিয়াড়িগুলোকে কি বলা হয়? এখানে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বা শিব বলা হয়। এটা হচ্ছে এখানে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বা শিব, এটা হচ্ছে শুদ্ধ হবে, এটা শুদ্ধ হবে। ঠিক আছে, এটা হচ্ছে শুদ্ধ হবে। তারপর দীর্ঘাকার বালিয়াড়ি বলেছে এখানে, যাকে শিব বা হচ্ছে এখানে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বলা হয়। নেক্সট কোশ্চেন এখানে দেখো, সরি ওই স্লাইডটা একটু মিস্টেক হয়ে গেছে, এখানে শিব, এটা হচ্ছে এখানে শুদ্ধ হবে, ঠিক আছে। নেক্সট বলেছে এখানে বিশ্ব উষ্ণতার বৃদ্ধি পাওয়াকে বিশ্ব উষ্ণায়ন বলে, এটা হচ্ছে এখানে শুদ্ধ হবে, এটা হচ্ছে কি হবে? শুদ্ধ হবে। নেক্সট কোশ্চেন, আয়ন বায়ুর অপর নাম হচ্ছে এখানে পশ্চিমা বায়ু, এটা একদম ভুল। আয়ন বায়ুর অপর নাম হচ্ছে পশ্চিমা বায়ু নয়, আয়ন বায়ুর অপর নাম হচ্ছে এখানে বাণিজ্য বায়ু। নেক্সট কোশ্চেন দেখো, এখানে স্যানিটারি ল্যান্ডফিল ভৌমজলকে দূষিত করে, এটা হচ্ছে একেবারে শুদ্ধ। ঠিক আছে, কারণ যে ভৌমজল ওই স্যানিটারি ল্যান্ডফিলের মাধ্যমে হচ্ছে জল চুঁয়ে ভৌমজলকে দূষিত করে। নেক্সট কোশ্চেন, আরাবল্লী পর্বত একটি নবীন ভঙ্গিল পর্বত, এটা একেবারে সম্পূর্ণ মিথ্যে। আরাবল্লী পর্বত একটা আছে প্রাচীন ভঙ্গিল পর্বত। সড়ক পথকে উন্নয়নের জীবনরেখা বলা হয়। নেক্সট কোশ্চেন, এটাও সম্পূর্ণ হচ্ছে এখানে মিথ্যে হবে। সড়ক পথ নয়, এটা হচ্ছে রেলপথ হবে, রেলপথ। নেক্সট কোশ্চেন 7 নম্বর কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন, শুদ্ধ অশুদ্ধর উপগ্রহ চিত্রে ছদ্মরং ব্যবহার করা হয়, শুদ্ধ। এখানে উপগ্রহ চিত্রে ছদ্মরং ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন দেখো, এখানে নেক্সট কোশ্চেন, ড্যাশ পূরণ। ড্যাশ হলো ভারতের উচ্চতম জলপ্রপাত। আমি লেখার সুবিধার্থে এখানে মানে অ্যান্সারগুলো করার সুবিধার্থে আমি লিখে রেখেছি, কারণ হচ্ছে ভিডিওতে লেখার সমস্যা হবে। এখানে কুঞ্চিকল ভারতের হচ্ছে উচ্চতম জলপ্রপাত, কুঞ্চিকল ভারতের হচ্ছে উচ্চতম জলপ্রপাত। বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে ওজোন গ্যাসের আধিক্য সবচেয়ে বেশি, যে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে বেশি। নেক্সট, পর্বতের যে ঢালে শৈলতকে বৃষ্টিপাত হয় তাকে কি বলা হয়? বা পর্বতের যে ঢালে প্রতিবাদ ঢালে শৈলতকে বৃষ্টিপাত হয়। আর অনুপাত ঢাল কি হয়? বৃষ্টির ছায়াঞ্চল হয়। অনুপাত ঢাল হচ্ছে বৃষ্টির ছায়াঞ্চল হয়। এটা হচ্ছে প্রতিবাদ ঢাল আর এটা হচ্ছে অনুপাত ঢাল, এটা হচ্ছে বৃষ্টির ছায়াঞ্চল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ক্যানারি স্রোত ড্যাশ মহাসাগরে দেখা যায়, এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর হবে। এটা ক্যানারি স্রোতটা হচ্ছে এখানে আটলান্টিক মহাসাগর হবে। বর্ষার জলে পুষ্ট নদীগুলোকে কি বলা হয়? বর্ষার জলে পুষ্ট নদীগুলোকে অনিত্যবহ খাল বলা হয়। কার্পাস চাষের প্রধান শত্রু হচ্ছে কোন ড্যাশ পোকা? এটা হচ্ছে বল উইভিল পোকা। কোন পোকা? বল উইভিল পোকা। ভারতের কৃত্রিম উপগ্রহ হলো ড্যাশ। ভারতের কৃত্রিম উপগ্রহ হলো আর্যভট্ট। এই হলো হচ্ছে ড্যাশ পূরণ। নেক্সট আসো,
দু একটি শব্দে উত্তর। পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? এটা হচ্ছে আলাস্কার হচ্ছে হুবার্ট, আলাস্কার হুবার্ট। বায়ুমণ্ডলের উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হারের পরিমাণ কত? এটা হচ্ছে বায়ুমণ্ডলের স্বাভাবিক ল্যাপস রেটের পরিমাণ হচ্ছে এখানে 6.4 ডিগ্রি সেলসিয়াস প্রতি কিমিতে। এখানে নেক্সট কোশ্চেন, কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরুবৃত্ত প্রদেশে সুমেরুবৃত্ত প্রদেশে নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ুর নাম কি? প্রবাহিত বায়ুর নাম এখানে পশ্চিম বায়ু। এখানে কোন পশ্চিম বায়ু হবে? এখানে বলো দেখি তোমরা, কোন পশ্চিম বায়ু হবে? এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম পশ্চিম বায়ু, দক্ষিণ পশ্চিম পশ্চিম বায়ু, পশ্চিম পশ্চিম বায়ু। নেক্সট কোশ্চেন, দুটি জৈব ভঙ্গুর বজ্রের নাম কি হবে? এখানে যে কোনো ফলের খোসা, সবজির খোসা, এইগুলো হচ্ছে দুটি জৈব ভঙ্গুর যেগুলো বিয়োজিত হয়। নেক্সট বলেছে এখানে, ভারতের রাজ্য পুনর্গঠন কমিশনের মূল ভিত্তি কি? রাজ্য পুনর্গঠন কমিশনের মূল ভিত্তি হচ্ছে ভাষা, যেটা 1956 হয়েছিল। 53-তে শুরু হয়েছিল এবং 1956 এটা হয়েছিল, চালু হয়েছিল। নেক্সট কোশ্চেন, পূর্ব ভারতের একটি বৃহত্তম বনভূমির নাম, ম্যানগ্রোভ বনভূমির নাম বলেছে, সুন্দরবন হবে। কোন ধানকে তৃষ্ণার্ত ফসল বলা হয়? ধানকে বলা হয় তৃষ্ণার্ত ফসল, কারণ ধান চাষে প্রচুর জল লাগে। কোন মানচিত্রে 1:2 হচ্ছে 50,000 হলে সেই মানচিত্রের বিবৃতিমূলক স্কেল কি হবে? এটা হচ্ছে এখানে 1 সেমিতে 500 মিটার, বা 1 সেমিতে 0.5 কিমি, 5 কিমি। এই 500 মিটারকে কিমিতে কনভার্ট করলে 0.5 কিমি হবে, মানে হাফ কিমি যাকে বলা হয়। নেক্সট এখানে ডান দিক বাম দিক, আর্কটা এখানে কি হতে পারে? এখানে আর্ক হচ্ছে এখানে বালুকাময় মরুভূমি। আর্সেনিক দূষণের ফলে কী রোগ হয়? ব্ল্যাক ফুট ডিজিজ হয়। কৃষ্ণ মাটির অপর নাম হচ্ছে রেগুর মাটি, আমরা জানি। সিএফসি কোথা থেকে নির্গত হয়? রেফ্রিজারেটর থেকে নির্গত হয়। নেক্সট কোশ্চেন, আরেকটা আমি চ্যাপ্টার করাচ্ছি। ষষ্ঠ খাতের সূত্রে প্রবক্তা কি? ষষ্ঠ খাতের সূত্রে প্রবক্তা কি? প্রথম কোশ্চেন, ডাব্লিউ হপকিংস ষষ্ঠ খাতের সূত্রে প্রবক্তা কে? মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত পর্বত শৃঙ্গকে কি বলা হয়? এখানে মহাদেশীয় হিমবাহের হচ্ছে এখানে বরফযুক্ত পর্বতপৃষ্ঠকে কি বলা হয়? আচ্ছা, বরফযুক্ত না, এটা হচ্ছে এখানে একটু প্রিন্টিং মিস্টেক সম্ভবত, দেখে নিচ্ছি আমি। এটা বরফযুক্ত না, এটা বরফ মুক্ত হবে, বরফ মুক্ত। বা পর্বতের বরফ মুক্ত অংশকে কি বলা হয়? হচ্ছে এখানে এরকম বরফ মুক্ত অংশগুলোকে বলা হয় নুনাট্যাক। কি হবে এখানে? নুনাট্যাক। এই কোশ্চেনটা একটু কারেকশন করে না, এটা মুক্ত হবে, এটা মুক্ত, এটা আছে মুক্ত হবে, মুক্ত। এটা হচ্ছে উত্তরটা হবে নুনাট্যাক। নেক্সট কোশ্চেন, ট্রপোস গ্রিক শব্দ, এই ট্রপোস শব্দের অর্থ কি? টপোস শব্দের অর্থ হচ্ছে এখানে বিভিন্ন যে আমরা স্তরগুলো দিই, টপোপস, স্ট্র্যাটোপজ, এই টপোস্ফিয়ারের শব্দের অর্থ হচ্ছে এখানে মিলে যাওয়া, আর পজ শব্দের অর্থ হচ্ছে থামা হবে। টপোস শব্দের অর্থ হচ্ছে কি? মিলে যাওয়া। সর্বাধিক শক্তিশালী নিম্নচাপ দেখা যায় এখানে কোন অঞ্চলগুলোতে?
সর্বাধিক শক্তিশালী নিম্নচাপ দেখা যায় এখানে। যতগুলো অঞ্চল আছে সবগুলোর মধ্যে এখানে নিরক্ষীয় অঞ্চলে সর্বাধিক শক্তিশালী নিম্নচাপ দেখা যায়। কারণ এটা আর এটা তো এখানে উচ্চচাপ, এটা একটু নিম্নচাপ, কিন্তু সর্বাধিক শক্তিশালী হচ্ছে এখানে এটা নিরক্ষীয় অঞ্চলে সর্বাধিক শক্তিশালী নিম্নচাপ দেখা যায়। নেক্সট কোশ্চেন, সমুদ্র স্রোতের গড় গতিবেগ ঘন্টায় কত? এর সঠিক উত্তর হবে এখানে 3 থেকে 9 কিমি। 3 থেকে 9 কিমি। এই সমুদ্র স্রোতের গতিবেগ গোলার্ধভেদে চেঞ্জ হয়। উত্তর গোলার্ধে বেশি, উত্তর গোলার্ধে কম, দক্ষিণ গোলার্ধে বেশি, কিন্তু এভারেজ হচ্ছে এখানে 3 থেকে 9 কিলোমিটার। পৃথিবী, চাঁদ, সূর্যের সরলরৈখিক অবস্থানকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে এখানে সিজিগি বলে। নেক্সট কোশ্চেন, সাথে থাকে কোশ্চেন, একটা স্লাইড বেশি হয়ে গেছিল, মানে রিপিট হয়ে গেছিল। সবুজ পাত্রে এখানে কি রাখা হবে? সবুজ পাত্রে এখানে জৈব ভঙ্গুর বজ্র রাখা হয়। জৈব ভঙ্গুর বজ্র রাখা হয়। লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয়েছে কত সালে? গুরুত্বপূর্ণ কোশ্চেন। লাদাখ এবং মানে জম্মু কাশ্মীর এবং লাদাখ আমাদের রাজ্য ছিল, ওটা কেন্দ্র সরকার হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষিত করেছিল কত সালে? এটা হচ্ছে 2019 সালে। 2019 সালে। নেক্সট, নেক্সট গুরুত্বপূর্ণ কোশ্চেন, উত্তর ভারতের দুন পূর্ব ভারতে যে নামে পরিচিত। পূর্ব ভারতে যে নামে পরিচিত, উত্তর ভারতের দুন পূর্ব ভারতে যে নামে পরিচিত। এগুলো হচ্ছে দুয়ার বলা, দুয়ার নামে পরিচিত। নেক্সট, পশ্চিমবঙ্গের কালবৈশাখীকে অসমে কি বলা হয়? মানে পশ্চিমবঙ্গের কালবৈশাখী আসামে হচ্ছে বরদই ছিলা বলা হয়। এবং হচ্ছে এখানে দক্ষিণ ভারতে এগুলো চেরি ব্লসম বা নরওয়েস্টার নামে পরিচিত। এখানে আসামে বরদই ছিলা। নেক্সট দেখো, এখানে ল্যাটেরাইট মাটি যে অঞ্চলে দেখা যায়, ল্যাটেরাইট মাটি হচ্ছে এখানে ল্যাটেরাইট মাটি হচ্ছে পশ্চিমঘাট পর্বতের হচ্ছে পশ্চিম ঢালে দেখা যায়। আর যেখানে বৃষ্টিপাত বেশি হয় সেখানেই ল্যাটেরাইট মাটি দেখা যাবে। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে এবং মেঘালয় মালভূমিতে সব থেকে বেশি ল্যাটেরাইট মাটি দেখা যায়। নেক্সট কোশ্চেন, এখানে একটি অস্থানু শিল্পের উদাহরণ কি হবে? অস্থানু শিল্প হচ্ছে এখানে কার্পাস বয়ন শিল্প, যাকে শিকড় আলগা শিল্প বলা হয়। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হবে NH-44 বাই 44। সর্বেক্ষণ বিভাগ গঠিত হয়েছে কত সালে? সর্বেক্ষণ বিভাগ গঠিত হয়েছে এখানে 1767 সালে। 1767 সালে। এরপরে আসা শুদ্ধ। প্রথম কোশ্চেন, পর্যায়ন প্রক্রিয়া আসলে সমতলীকরণ প্রক্রিয়া। হ্যাঁ, পর্যায়ন প্রক্রিয়া হচ্ছে এখানে ভূমির হচ্ছে সমতলীকরণ ঘটে, এটা হচ্ছে শুদ্ধ হবে। ট্রোপোস্ফিয়ারের নিম্ন স্তর হলো স্ট্র্যাটোস্ফিয়ারের নিম্ন সীমা হলো ট্রপোপজ, এটাও শুদ্ধ হবে। স্ট্র্যাটোস্ফিয়ার এর নিম্ন সীমা হচ্ছে কি হবে? স্ট্র্যাটোপজ। চিনুক বায়ু প্রবাহের অপর নাম হচ্ছে তুষারভক্ষ বায়ু। হ্যাঁ, রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত হয়, একে তুষারভক্ষ বায়ু বলা হয়, এটা হচ্ছে শুদ্ধ হবে।
সমুদ্র স্রোত মানে উষ্ণ সমুদ্র স্রোত অন্তঃস্রোত হিসেবে পরিচিত না, এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা। উষ্ণ সমুদ্র স্রোতগুলো সবসময় বহিঃস্রোত রূপে প্রবাহিত হয়, আর শীতলগুলো সবসময় অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয়। এটা হচ্ছে শীতল হলে এটা ঠিক হতো, এটা যেহেতু উষ্ণ বলেছে এটা হচ্ছে অন্তঃস্রোত, এই জন্য এই প্রশ্নটা ভুল হবে। উত্তর ভারতে খাল সেচ বা খাল পদ্ধতিতে সেচ বেশি প্রচলিত, এটাও শুদ্ধ হবে। নেক্সট গুরুত্বপূর্ণ কোশ্চেন, পেট্রোসেন শিল্পকে অস্তগামী শিল্প মানে অস্তগামী বলতে যে শিল্পগুলো হচ্ছে একেবারে মানে উন্নতি নয় অবনতি হচ্ছে, এরকমভাবে অবনতি মানে গ্রাফটা নিচের দিকে নামছে, এরকম যদি গ্রাফ দেখা হয় হচ্ছে এখানে গ্রাফটা হচ্ছে এরকমভাবে নিচের দিকে নামছে, ঠিক আছে, এটা বলে যে অস্তগামী। কিন্তু যে পেট্রোরসায়ন শিল্প হচ্ছে অস্তগামী শিল্প নয়, পেট্রোরসায়ন শিল্প হচ্ছে এখানে ঊর্ধ্বগামী শিল্প, এরকমভাবে গ্রাফ বাড়ছে, এটা হচ্ছে অশুদ্ধ। মহাকাশে অধিক উচ্চতায় সূর্য সমলয় উপগ্রহ স্থাপিত হয়, এখানে হচ্ছে এটাও অশুদ্ধ হবে, কারণ হচ্ছে অধিক উচ্চতায় হচ্ছে ভূ সমলয় উপগ্রহগুলো স্থাপিত হয়, ভূ সমলয় ঠিক আছে। সূর্য সমলয়গুলো হচ্ছে এখানে মূলত হচ্ছে এখানে 700 থেকে 900 কিলোমিটারের মধ্যে থাকে, 900 কিমির মধ্যে থাকে। আর হচ্ছে এখানে ভূ সমলয়গুলো হচ্ছে এগুলো 36,000 কিলোমিটার উচ্চতায় থাকে। নেক্সট কোশ্চেন, ড্যাশ পূরণ, হিমবাহ ড্যাশ প্রক্রিয়ায় ক্ষয় বেশি করে বা এর অন্যতম ক্ষয় প্রক্রিয়া, হিমবাহ হচ্ছে এখানে সরি আমি কোশ্চেনটা ভুল পড়লাম, উৎপাটন প্রক্রিয়া ড্যাশ অন্যতম ক্ষয় প্রক্রিয়া, উৎপাটন প্রক্রিয়া একমাত্র ক্ষয় করেছে হিমবাহ। ক্যাটাবেটিক বায়ু এক প্রকার হচ্ছে কি সাময়িক বায়ু, ক্যাটাবেটিক বায়ু এক প্রকার হচ্ছে কি সাময়িক বায়ু প্রবাহের উদাহরণ, কারণ দিনের সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এরা হচ্ছে এগুলো দিক পরিবর্তন করে। ক্যাটাবেটিক বায়ু, অ্যানাবেটিক বায়ু, মৌসুম বায়ু এগুলো হচ্ছে সাময়িক বায়ু। বায়ুর চাপ ঢাল বৃদ্ধি পেলে এখানে গতিবেগ বৃদ্ধি পায়, গতিবেগ কী হবে বৃদ্ধি পাবে। যেসব বজ্র সহজেই জল বায়ু মাটিতে মিশে যায় তাদেরকে কি বলা হয়, তাদেরকে জৈব ভঙ্গুর বজ্র বলে। উত্তর ভারতে কোশ্চেনটা রিপিট হয়েছে, খাল সেচ পদ্ধতি সবচেয়ে বেশি থাকে, উত্তর ভারতে খাল সেচ, আর দক্ষিণ ভারতে জলাশয় বা কূপ পদ্ধতি বেশি থাকে। জলাশয় পদ্ধতি দক্ষিণ ভারতে বেশি প্রচলিত, আর উত্তর ভারতে খাল সেচ, খাল। অশোধিত পেট্রোলিয়াম ড্যাশ পথে পরিবহন করা হয়, এটা হচ্ছে পাইপলাইন বা নল পথে পরিবহন করা হয়। প্রচলিত প্রতীক চিহ্ন ড্যাশ মানচিত্রে ব্যবহার করা হয়, প্রচলিত প্রতীক সবসময় ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ব্যবহার করা হয়, আর উপগ্রহ চিত্রে ছদ্মরং ব্যবহার করা হয়। এই হলো 7টি ড্যাশ পূরণ। নেক্সট, হচ্ছে এখানে পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম কি, পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম হচ্ছে এখানে গ্রিনল্যান্ডের জ্যাকবস ভ্যান। কোন জলবায়ুকে বিনোদনের জলবায়ু বলা হয়, ভূমধ্যসাগরীয় জলবায়ুকে বিনোদনের জলবায়ু বলা হয়। নেক্সট কোশ্চেন, অ্যাডমোমিটার যন্ত্রে কি পরিমাপ করা হয়, অ্যাডমোমিটার যন্ত্রে বাষ্পীভবন পরিমাপ করা হয়। কোন স্থানে জোয়ার ভাটার সময়ের মানে জোয়ার ভাটার অন্তর্বর্তী সময়কাল কত, মানে একটি জোয়ার ও ভাটার এখানে অন্তর্বর্তী সময়কাল বলেছে 6 ঘন্টা 13 মিনিট। কুমায়ুন হিমালয়ে হিমবাহ সৃষ্ট হ্রদগুলোকে স্থানীয় ভাষায় কি বলা হয়, তাল বলা হয়।
রেগুর মাটির অপর নাম কি? এখানে কৃষ্ণ মাটির অপর নাম রেগুর, বা কৃষ্ণ মাটির অপর নাম কি, তখন হবে রেগুর। মানে কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে। বর্তমানে দ্বিতীয় জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি হবে? এখানে পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল। ছদ্মরং কোন মানচিত্রে ব্যবহার করা হয়? ছদ্মরং উপগ্রহ চিত্রে ব্যবহার করা হয়, যাকে FCC বলা হয়, ফলস কালার কম্পোজিট। নেক্সট কোশ্চেন, ডান দিক বাম দিক। দক্ষিণ ভারতের কফি রাজ্য কাকে বলা হচ্ছে? এখানে দক্ষিণ ভারতের কফি রাজ্য বলা হচ্ছে এখানে কর্ণাটককে বলা হয় কফি রাজ্য। স্পট এক প্রকার হচ্ছে এখানে হচ্ছে স্যাটেলাইট, যেটা হচ্ছে ফ্রান্সের স্পট। ভারতের বৃহত্তম মোটর গাড়ি উৎপাদন কেন্দ্র বা নির্মাণ কেন্দ্র হচ্ছে এখানে গুড়গাঁও হবে। তথ্যপ্রযুক্তি শিল্প যে আউটসোর্সিংয়ের সঙ্গে সম্পর্কযুক্ত। এই হলো দুটো সিরিজের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আলোচনা করলাম। ভালো লাগলে লাইক এবং শেয়ার আর হচ্ছে এখানে সাবস্ক্রাইব করবে অবশ্যই, এবং আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো সবাই। থ্যাংক ইউ।